দর্শক, উত্তরের জেলা রংপুরের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, রংপুরের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির খবর আমাদের জানাবেন। রংপুর নগরের যে মুক্তার এলাহি চত্বর আছে, এই চত্বর থেকে যদি আপনাকে বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতা গ্রহণের পর কিন্তু রংপুরে যে অশান্ত নগরী হয়ে উঠেছিল, সেই অশান্ত নগরী কিন্তু এখন শান্ত নগরী হয়ে গেছে। এখন আপনাকে যদি দেখাই যে রংপুর মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে, তারা কিন্তু এই দায়িত্ব কয়েকদিন বন্ধ রেখেছিল, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু তারা দায়িত্ব গ্রহণ করার পরে এখন কিন্তু তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে। এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার এবং রংপুর রেঞ্জের যে ডিআইজি, এই দুজনকে কিন্তু আপনি জানেন যে বাধ্যতামূলক অবসরে তারা গেছেন। এবং রংপুর নগরী কিন্তু এখন যে কয়েকদিন এই ট্রাফিক বিভাগ না থাকার ফলে একটা বিশৃঙ্খলা অর্থাৎ যানজটে কিন্তু ভরে গিয়েছিল। নিয়ন্ত্রণ করার জন্য পটিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই যানজট নিরসনে কাজ করেছিল। কিন্তু ট্রাফিক বিভাগ নামার ফলে তারা এখন তাদের এই সমস্যাটা কমা শুরু করেছে, এমন কথা কিন্তু বলছে যে ট্রাফিক বিভাগের যারা সদস্য আছে তারা কিন্তু, তারা যে একেবারে মাঠে তা না, তারা কিন্তু অনেকে পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আগামীকাল কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে অতিরিক্ত স্বাস্থ্য সচিব তিনি কিন্তু তিনি কিন্তু আসার কথা আছে। এখানে কিন্তু একজন ট্রাফিক বিভাগের কর্মকর্তা আছে, তার কাছে জানবো যে আপনাদের কি অবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনার কি অবস্থা এবং ছাত্ররা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে। আপনারা আমাদের ভালো সহযোগিতা করছেন, আমরা আমাদের কার্যক্রম করে চালিয়ে যাচ্ছি। ট্রাফিক অবস্থা আমাদের ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ শুনলেন যে ট্রাফিক বিভাগের যে সদস্য আছে তিনি কিন্তু বললেন যে ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছিল, তারা কিন্তু এই এখন ট্রাফিক বিভাগ রংপুর মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে তাদেরকে সহযোগিতা করে মিলেমিশে কাজ করছেন। এই ছিল রংপুরের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ।